হ্যালো এভরিওয়ান, সবাইকে ফ্রিল্যান্সিং কোর্সে স্বাগতম। এটি একটি প্রশিক্ষণ সহায়িকা। দেশে ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। প্রথমেই দেখা যাচ্ছে সূচিপত্র। এখানে প্রথমেই রয়েছে কম্পিউটার পরিচিতি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ফাইবার, আপওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং, নিশ সিলেকশন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইমেল আউটরিচ, কন্টেন্ট রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, অন পেজ এসইও, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ভিডিও এডিটিং, পেমেন্ট উত্তোলনের পদ্ধতি, সফট স্কিল, মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং টিপস, মার্কেট প্লেসে পাওয়া গুরুত্বপূর্ণ 10টি কৌশল, কমিউনিকেটিভ ইংলিশ। প্রথমে রয়েছে কম্পিউটার পরিচিতি। কম্পিউটার কি, কাকে কম্পিউটারের জনক বলা হয়? কম্পিউটার হলো বিশেষ এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যে ইলেকট্রনিক যন্ত্রটি বিভিন্ন প্রকারের হার্ডওয়্যারের সমন্বয়ে গঠিত। এটি একটি কম্পিউটার নামক বিশেষ যন্ত্রের মাধ্যমে এক বা একাধিক অপারেটিং সিস্টেম থাকে, যার মাধ্যমে এই কম্পিউটার নামক যন্ত্রকে পরিচালনা করা হয়। এবং কম্পিউটার নামক এই যন্ত্রের মাধ্যমে বিশেষ মেমরি কার্ড থাকে, যার সাহায্যে নির্দিষ্ট কোনো নির্দেশনাকে ইনপুট করা হয় এবং ইনপুট করা ডাটাকে প্রসেসিং করে পরবর্তী সময়ে আউটপুটের মাধ্যমে প্রদর্শন করা হয়। মূলত এই ধরনের বিশেষ ইলেকট্রনিক যন্ত্রকে বলা হয়ে থাকে কম্পিউটার। কম্পিউটার পিতা উপাধিটি বেশ কয়েকজন ব্যক্তির জন্য দায়ী করা হয়, যারা কম্পিউটিং ডিভাইসের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এখানে কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান প্রায়শই এই প্রসঙ্গে বিবেচনা করা হয় যে চার্লস ব্যাবেজ 1830 দশকে বিশেষ বিশ্লেষণাত্মক ইঞ্জিনের জন্য তার নকশার কারণে চার্লস ব্যাবেজকে প্রায়শই কম্পিউটারের জনক হিসেবে উল্লেখ করা হয়, যদিও তার জীবদ্দশায় কখনোই নির্মিত হয়নি যে তার কাজটি প্রোগ্রাম যোগ্যতা এবং যান্ত্রিকরণের ধারণার সাথে আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করেছিল। অ্যালেন টুরিং ছিলেন ব্রিটিশ গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী, যিনি গণনা তত্ত্বে মৌলিক অবদান রেখেছিলেন। টুরিং মেশিনে তার কাজ এবং টুরিং পরীক্ষার ধারণা কম্পিউটার বিজ্ঞানের বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। জন প্রেসপার একর্ড এবং জন মাচুলি এই আমেরিকান প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানীদের 1940 দশকে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইনঅ্যাক নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়, যা প্রথম দিকের ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যে কম্পিউটারগুলোর মধ্যে একটি। এটি লক্ষ্য করা যায় যে গুরুত্বপূর্ণ যে কম্পিউটার বিকাশে অনেক অবদানকারী জড়িত, এবং এই ব্যক্তিরা মাত্র কয়েকজন যারা কম্পিউটার প্রযুক্তি অগ্রগতিতে ভূমিকা পালন করেছিলেন। কম্পিউটার পিতা শিরোনামটি প্রেক্ষাপট এবং কম্পিউটিং এর নির্দিষ্ট দিক বিবেচনা করার উপর নির্ভর করে পরবর্তীতে পরিবর্তিত হতে পারে। পরে কাজ হলো কম্পিউটার কিভাবে কাজ করে। কম্পিউটার সাধারণত বেশ কয়েকটি ধাপে কার্য সমাধান করে থাকে। কম্পিউটারের কাজ করার প্রক্রিয়াগুলোকে কিভাবে সহজভাবে প্রক্রিয়াগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো নির্দেশনা গ্রহণ, প্রসেসিং এবং প্রদর্শন। নির্দেশনা গ্রহণ এই ধাপে কম্পিউটার তার মূল ইউনিটের সাথে যুক্ত থাকা বিভিন্ন ডিভাইসের সাথে প্রাপ্ত নির্দেশনাগুলো বা কমান্ডগুলো গ্রহণ করে থাকে। প্রসেসিং বা সম্পাদন নির্দেশনা গ্রহণ শেষে কম্পিউটারটি প্রাপ্ত নির্দেশনা বা কমান্ডগুলোকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং একটি ফলাফল তৈরি করে থাকে। প্রসেসিং এর কাজে সফটওয়্যার অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রদর্শন এই ধাপে কম্পিউটার কার্যক্রমের শেষ ধাপ। এই ধাপে কম্পিউটার তার প্রাপ্ত ফলাফল সমূহগুলোকে বিশেষ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর নিকট প্রদর্শন করে থাকে। সাধারণভাবে বলতে গেলে এভাবে কম্পিউটার তার কাজ করে থাকে। তবে একটি বিশেষ বিষয় বলে রাখা জরুরি যে আমাদের বিভিন্ন ভাষায় যে কমান্ডগুলো কম্পিউটার বুঝতে পারে না, বিভিন্ন ভাষায় দেওয়া কমান্ডগুলো সেগুলো বুঝতে পারে না। এজন্য যন্ত্রটির নির্দেশনাগুলোকে বোঝার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে নেয়। এরপর যন্ত্রটিকে এগুলো প্রসেসিং করে এবং পুনরায় নির্দিষ্ট ফরম্যাটে আমাদেরকে নিকট প্রদর্শন করে। সিপিইউ কি, সিপিইউ কিভাবে কাজ করে? মূলত সিপিইউ শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ, যা কোনরূপ হলো কন্ট্রোল প্রসেসিং ইউনিট। আমরা সবাই বলি যে কম্পিউটারগুলো ব্যবহার করি, সেগুলো তো বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আউটপুট ডিভাইসের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তো যখন এগুলোকে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়, তখন ইনস্ট্রাকশনস গুলো সিপিইউ গ্রহণ করে এই নির্দেশগুলোকে প্রসেস করার পর সেগুলো প্রসেস করে আউটপুট প্রদান করে এবং তারপর আমাদের কম্পিউটার স্ক্রিনে নির্দেশ করে সেই বিষয়গুলোকে আমরা দেখতে পাই। তবে এই বিষয়টি অতি সহজভাবে না বলে একটি সংজ্ঞায়িত করা যাবে। সেটি হলো একটি কম্পিউটার এর সাথে যুক্ত থাকা সকল উপাদান বা সকল উপকরণ আসলে কিভাবে কাজ করে। সেটি মূলত সিপিইউর উপর নির্ভর করে, যে কারণে সিপিইউ কম্পিউটার মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। মস্তিষ্ক ছাড়া যেমন জীবন অচল, তেমনি সহজভাবে বলতে গেলে যদি সিপিইউ না থাকে তাহলে কম্পিউটার কোনো কাজই করতে পারবে না। সিপিইউ কিভাবে কাজ করে? সিপিইউ অনেক ছোট ছোট ট্রানজিস্টর এর সমন্বয়ে গঠিত হয়। এরপর সিপিইউটা বিশেষ এক ধরনের চিপ থাকে, যাকে মূলত মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা থাকে। আর মাদারবোর্ডের সাথে যুক্ত থাকা এই চিপগুলো যে মাধ্যমে ট্রানজিস্টরগুলো থাকে, সেগুলোর মাধ্যমে কম্পিউটার কোনো প্রোগ্রামকে রান করা হয়ে থাকে। এই সিপিইউ মূলত বিভিন্ন ধরনের আউটপুট অপারেশনের সম্পন্ন করতে হয়, যেমন অ্যারিথমেটিক্যাল অপারেশন, লজিক্যাল অপারেশন এবং কিংবা ইনপুটের মতো অনেক ধরনের অপারেশন করতে হয়। আর এই সব কাজগুলো সিপিইউ অভ্যন্তরে থাকা ছোট ছোট আকারে ট্রানজিস্টরের মাধ্যমে করা হয়। এরাই মূলত প্রোগ্রামকে রান করার পর আউটপুট প্রদর্শন করে থাকে। সহজভাবে বলতে গেলে সিপিইউকে কম্পিউটার ব্রেন বলা হয়, কেননা যখন বাইরে কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার গুলোকে নির্দেশনা দেওয়া হয়, তখন সিপিইউ সবগুলো নির্দেশকে রিসিভ করে এবং তার চিপে থাকা ট্রানজিস্টরগুলোর মাধ্যমে নির্দেশনা অনুযায়ী প্রোগ্রামকে রান করে থাকে। র্যাম কি, কিভাবে র্যাম কাজ করে এবং এর প্রকারভেদ। র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি, যাকে সংক্ষেপে বলা হয় র্যাম। এটি একটি ডিভাইস যা সমস্ত র্যাম অস্থায়ীভাবে সংরক্ষণ করে থাকে এবং প্রসেসর প্রাথমিকভাবে যা প্রয়োজনীয় তথ্য জমা করে এবং পরবর্তীতে প্রক্রিয়াজাত করে। র্যাম থেকে যে কোনো ক্রমে এবং দ্রুত ডাটা অ্যাক্সেস করা যায় বলে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বলা হয়। র্যাম কাকে বলে? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে যন্ত্র কম্পিউটারের বর্তমান বা তাৎক্ষণিক প্রয়োজনীয় তথ্যসমূহগুলো অস্থায়ীভাবে সংরক্ষণ করে এবং দ্রুত গতিতে তা সরবরাহ করে, তাকে র্যাম বলে। অনেকগুলো ট্রানজিস্টর ও ক্যাপাসিটরের মাধ্যমে তৈরি হয় র্যামের মেমরি সেল। র্যামের ক্যাপাসিটরের উপকরণ হলো বাটির মতো, তবে তা ফুটো বা লিক।
যার কারণে ডাটা নিমেষে খালি হয়ে যেতে পারে। মেমরি সিল ডাটাকে 0 এবং 1 এই 2 বাইনারি সংখ্যা দ্বারা সংরক্ষণ করে থাকে। ডাটা রিচার্জ হলে 1 এবং ডিস্ক রিচার্জ হলে 0 কাজ সম্পন্ন হয় মেমরি কন্ট্রোলারের মাধ্যমে। র্যামের কাজ হচ্ছে আপনি যে সফটওয়্যার ব্যবহার করে টিউটোরিয়াল হার্ড ডিস্ক থেকে এনে নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী রান করবে। তবে আমরা সরাসরি র্যামকে নির্দেশনা প্রদান করতে পারি না। সিপিইউ র্যামকে নির্দেশনা প্রদান করে। ধরুন আপনি কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার জন্য ক্লিক করেছেন। এই প্রসেসর র্যামকে নির্দেশনা দিবে যে এটি ওপেন করার জন্য। র্যাম হার্ড ডিস্ক থেকে গুগল ক্রোমের ডাটা তার নিজের মধ্যে লোড করে ব্রাউজারটি ওপেন করবে। র্যামের প্রকারভেদ। র্যাম সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, একটি স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম এন্ড ডাইনামিক র্যাম কি? স্ট্যাটিক র্যামের ক্ষেত্রে 1 বিট তথ্য সংরক্ষণ করা হয় ফ্লিপ-ফ্লপ অবস্থা ব্যবহার করে। এরকম র্যাম উৎপাদন করে অধিক খরচ হয়ে থাকে, কিন্তু DRAM থেকে কম ক্ষমতা সম্পন্ন কিন্তু অধিক দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। এটি একটি আধুনিক কম্পিউটারে ক্যাশ মেমরি হিসেবেও ব্যবহার করা হয়। DRAM 1 বিট তথ্য সংরক্ষণ করার সময় এক জোড়া ট্রানজিস্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করে, সেগুলো একত্রে পরিপূর্ণ মেমরি তৈরি করে। ক্যাপাসিটরটি উচ্চ অথবা নিম্ন সিগন্যাল ব্যবহার করে তথ্য সংরক্ষণ করে, আর ট্রানজিস্টরটি সুইচ হিসেবে কাজ করে, যেটা তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং যাতে করে ক্যাপাসিটরের সিগন্যালের পরিবর্তন ঘটে। এই মেমরি স্বল্প খরচে উৎপাদনের জন্য এটি একটি কম্পিউটার র্যাম হিসেবে ব্যবহৃত হয়। স্ট্যাটিক এবং ডাইনামিক র্যাম সাধারণত উভয়ই ভোলাটাইল, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এটি তথ্যসমূহ মুছে যায়। অন্যদিকে রম তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে, যেটা কোনো অবস্থাতে পরিবর্তন করা যায় না। এই রমগুলো রাইটেবল বা লিখন উপযোগী, যেমন ইপিরাম এবং ফ্ল্যাশ মেমরি, যেগুলো রম বা র্যাম উভয় কাজে করে থাকে এবং উভয় বৈশিষ্ট্য বহন করে থাকে, যা বিদ্যুৎ ছাড়াই তথ্য সংগ্রহ করে রাখে এবং বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার না করেই আপডেট হতে পারে। এই ধরনের রম হলো ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি। 2007 সালে এনএএনডি ফ্ল্যাশগুলো আগের এক ধরনের মেমরিগুলোর পরিবর্তে ব্যবহৃত হতো বিভিন্ন ধরনের নোটবুকগুলোতে, কারণ এটি সত্যিকারের র্যান্ডম অ্যাক্সেস মেমরি এর মতো, যেটা সরাসরি কোড এক্সিকিউট করতে পারে। কিছু স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম আছে যেগুলোর বিশেষ সার্কিট আছে, যেটির মাধ্যমে সংরক্ষিত র্যাম র্যান্ডম ভুল করে ধরতে পারে, ঠিক করতে পারে, আরেক কারেকশন কোড ব্যবহার করে। সাধারণত র্যান্ডম বলতে বোঝায় সলিড স্টেট মেমরি, এবং আরো ভালো করে বলতে গেলে বেশিরভাগ কম্পিউটারের প্রধান মেমরি। কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইসগুলো কি এবং কম্পিউটার ইনপুট ডিভাইসগুলোর নাম নিচে উল্লেখ করা হলো: কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা, এমআইসিআর রিডার, ওসিআর, বারকোড রিডার ইত্যাদি। এবং কম্পিউটার আউটপুট ডিভাইসগুলো হলো মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি। র্যাম ও রমের পার্থক্য। র্যাম ও রমের পার্থক্য: উভয়ই কম্পিউটার সিস্টেমের অভ্যন্তরীণ মেমরি হিসেবে ব্যবহৃত হয়। উভয়ই কম্পিউটারের প্রাথমিক মেমরি হিসেবে ব্যবহৃত হয়। তথাপি র্যাম ও রমের মধ্যে পার্থক্য রয়েছে। র্যাম এর পুনরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি এবং বিপরীতে রমের পুনরূপ হলো রিড অনলি মেমরি। র্যাম রিড রাইট উভয় ক্রিয়াকলাপ করতে সক্ষম, বিপরীতে র্যাম শুধুমাত্র রিডিং অপারেশন করতে সক্ষম। র্যাম এর সাময়িকভাবে ডাটা সংরক্ষণ ক্ষমতা রয়েছে, কারণ পাওয়ার বন্ধ হয়ে গেলে সম্পূর্ণ ডেটা মুছে যায়। যখন রম সারাজীবন ডাটা সংরক্ষণ করতে পারে, পাওয়ার বন্ধ হলেও ডেটা মুছে যায় না। র্যাম হলো একটি উদ্বায়ী বা ভোলাটাইল প্রকৃতির মেমরি, যেখানে রম হলো একটি অ-উদ্বায়ী নন ভোলাটাইল মেমরি। র্যামের তুলনায় রমের গতি কম, অর্থাৎ রমের তুলনায় র্যামের গতি বেশি। র্যামকে প্রাথমিক মেমরি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, রমকে সেকেন্ডারি মেমরি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। র্যামের ডেটা যে কোনো সময় সহজেই ডেটা আপডেট করতে পারে, যেখানে রমে কোনো ডেটাই আপডেট করা যায় না। রমের তুলনায় র্যাম ব্যয়বহুল। এবং র্যামকে স্ট্যাটিক এবং ডাইনামিক দুই ভাগে ভাগ করা যায়, যেখানে এমরম, পিরম, ইরম, জেস ইপিআররম, ইপিরম এ ভাগ করা যায়। র্যাম রম কি? রম কত প্রকার? রমের ব্যবহার। রমের পুনরূপ হলো রিড অনলি মেমরি। এই মেমরি স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে সক্ষম এবং এটি একটি অ-উদ্বায়ী বা নন ভোলাটাইল মেমরি, যার অর্থ পাওয়ার বন্ধ হয়ে গেলেও এটি ডেটা কখনোই ধ্বংস বা মুছে যায় না। রম একটি প্রোগ্রামেবল চিপ, কারণ এতে কম্পিউটার চালু করার সময় সবচেয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলী সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়াটি বুটস্ট্র্যাপ নামে পরিচিত। রমের প্রকারভেদ। রম 4 প্রকার: মাস্কড রিড অনলি মেমরি এমরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমরি পিরম, ইরেজেবল এন্ড প্রোগ্রামেবল রিড অনলি মেমরি ইপিরম, ইলেকট্রনিক ইরেজেবল এবং প্রোগ্রামেবল রিড অনলি মেমরি ইপিরম। রমের ব্যবহার। রম স্থায়ীভাবে ডেটা স্টোরেজ প্রকৃতির মেমরি, কারণে এটি বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়, কারণ এমবেডেড সিস্টেমে ডেটা পরিবর্তনের প্রয়োজন হয় না। টিভি, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ইত্যাদি রমের ব্যবহার করা যেতে পারে। এটি একটি অটোমোবাইল ব্যবহার করা যেতে পারে, যেখানে সর্বদা ডেটার প্রয়োজন হয়, যেখানে ডেটা চিপে সংরক্ষণ করা হয়। এটি ক্যালকুলেটর, প্রিন্টার, প্লটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি ডিভাইসে ব্যবহার করা হয়। ফিচার ফোন, স্মল হ্যান্ডিগ্রামার, গেমস, ভিসিআর, ডিভিডি এবং বিভিন্ন ডিজিটাল ঘড়িতেও রমের ব্যবহার করা হয়। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য। হার্ডওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার মূলত কম্পিউটারের ভৌত উপাদানকে বোঝানো হয়। এটি হলো হার্ডওয়্যারের ছবি। কম্পিউটার হার্ডওয়্যার হলো কম্পিউটারের সকল ধরনের স্পর্শযোগ্য উপাদানগুলোর একটি গ্রুপ। কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণগুলো হলো প্রসেসর, মেমরি ডিভাইস, মনিটর, প্রিন্টার, কিবোর্ড, মাউস অ্যান্ড সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইসকে 4 ভাগে ভাগ করা হয়, যেমন ইনপুট ডিভাইস, প্রক্রিয়াকরণ ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমরি স্টোরেজ ডিভাইস। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার হচ্ছে নির্দেশনাবলীর একটি সেট, যা একটি কম্পিউটারের হার্ডওয়্যারকে কাজ সম্পাদন করার নির্দেশ দেয়। সফটওয়্যার হলো নির্দেশনাবলী, পদ্ধতি এবং ডকুমেন্টেশনের একটি সংগ্রহ, যা একটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। সফটওয়্যার প্রধানত 2 প্রকার, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার একটি কম্পিউটার প্রসেসরে নির্বাহিত একটি প্রোগ্রামিং কোড।
কোডটি মেশিন লেভেল কোড বা অপারেটিং সিস্টেমের জন্য লেখা কোড হতে পারে। সফটওয়্যার উদাহরণ হলো এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল, ক্রোম, ফটোশপ, মাইএসকিউএল ইত্যাদি। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য। সংজ্ঞা। হার্ডওয়্যার হলো একটি কম্পিউটারের একটি ভৌত অংশ যা ডেটাকে প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। সফটওয়্যার হচ্ছে নির্দেশাবলীর একটি সেট যা হার্ডওয়্যারকে একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম করে। প্রকার: ইনপুট ডিভাইস, প্রক্রিয়াকরণ ইউনিট, আউটপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। নির্ভরতা: হার্ডওয়্যারের সফটওয়্যার ছাড়া কোনো কাজ করতে পারে না। সফটওয়্যার ও হার্ডওয়্যার ছাড়া কোনো কাজ কার্যকর করা যায় না। স্পর্শ: হার্ডওয়্যার হলো একটি ফিজিক্যাল ইলেকট্রনিক ডিভাইস যা স্পর্শ করা যায়। সফটওয়্যার ফিজিক্যাল নয়, তাই স্পর্শ করা যায় না। সংক্রমণ: হার্ডওয়্যার ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে না। সফটওয়্যার ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। স্থায়িত্ব: সময়ের সাথে সাথে হার্ডওয়্যার ফিজিক্যালি শেষ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হলে এটি একটি নতুন উপাদান দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। সফটওয়্যার শেষ হয়ে যায় না, তবে এটি একটি বাগ বা গ্লিচ দ্বারা প্রভাবিত হতে পারে। ক্ষতিগ্রস্ত হলেও এটি একটি ব্যাকআপ কপি ব্যবহার করে আরও একবার ইনস্টল করা যেতে পারে। উপকরণ: তৈরিতে